শোনো, একদিন হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তোমার বুকের ভেতরটা ভারী হয়ে উঠবে। তুমি জানবে না কেন, কিন্তু বাতাসটা সেদিন ঠিক আগের মতো থাকবে না। একটা নাম যেটা তুমি আর উচ্চারণ করো না, সেটাই সবচেয়ে জোরে তোমার ভেতরে বাজবে। একদিন তুমি বুঝবে সবাই চলে যায় না, কেউ কেউ থেকে যায় শূন্যতার আকার নিয়ে। আমি সেদিন তোমার পাশে থাকবো না, কিন্তু আমার না থাকাটাই তোমাকে সবচেয়ে বেশি ছুঁয়ে যাবে। তুমি হাসবে ঠিকই, কিন্তু সেই হাসির পেছনে একটা চুপচাপ দীর্ঘশ্বাস লুকানো থাকবে। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করবে, আমি কি সত্যিই সুখী? আর উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না। সেদিন তুমি বুঝবে আমাকে হারানোর ব্যথাটা আসলে শুরুই হয়েছিল অনেক পরে। একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে যাবে তোমার, কোনো দুঃস্বপ্ন নয়, কোনো শব্দও নয়, তবুও বুকের মাঝখানে একটা অচেনা চাপ। তুমি পাশ ফিরিয়ে শুয়ে পড়বে, মোবাইলটা হাতে নেবে, কারো নাম সার্চ করবে না, কিন্তু আঙুল কাঁপবে। কারণ তুমি জানো যার কথা মনে পড়ছে সে আর তোমার নয়। একদিন কোনো গান শুনতে শুনতে হঠাৎ থেমে যাবে তোমার নিঃশ্বাস। গানটা নতুন হবে না, কিন্তু কষ্টটা সেদিন নতুন করে জন্মাবে। তুমি ভাববে লাইনটা আগে তো এমন লাগেনি। হ্যাঁ, কারণ তখন আমি ছিলাম, আর এখন শুধু স্মৃতি। একদিন ভিড়ের মাঝে দাঁড়িয়ে তুমি নিজেকে ভয় পাবে, এত মানুষের মাঝেও এত একা কিভাবে থাকা যায়। এই প্রশ্নটা তোমাকে কুরে কুরে খাবে। তুমি কাউকে বলবে না, কারণ সবাই বুঝতে পারে না কিছু শূন্যতার শব্দে বলা যায় না। একদিন বুঝবে সব হারানো জিনিসের জন্য চিৎকার করা যায় না, কিছু হারানো নীরবে সহ্য করতে হয় প্রতিদিন। আমি সেদিন তোমার চিন্তায় আসবো, ঠিক সেই সময় যখন তুমি নিজেকে শক্ত প্রমাণ করতে চাইবে, আর তখনই দুর্বল হয়ে পড়বে। একদিন তুমি হঠাৎ বুঝবে কিছু প্রশ্নের উত্তর না পেলেও বেঁচে থাকতে হয়। তুমি ভাববে যদি সেদিন একটু কম রাগ করতাম, যদি আরেকবার ডেকে নিতাম, কিন্তু আফসোসগুলো কখনো কাউকে ফিরিয়ে আনে না। একদিন কারো হাসি দেখেও তোমার মনটা ভেঙে যাবে, কারণ সেই হাসির ভেতর তুমি আমাকেই খুঁজবে। তুমি খুঁজবে না জেনে, কারণ খুঁজলে স্বীকার করতে হবে আমি এখনো আছি তোমার গভীর কোথাও। একদিন তুমি আমার কথা অন্য কারো কাছে বলবে না, কারণ কিছু ভালোবাসা মানুষকে লুকাতে শেখায়। তুমি শক্ত থাকার অভিনয় করবে, সব ঠিক আছে বলে হাঁটবে, কিন্তু প্রতিটা রাতে নিজের সাথেই হেরে যাবে। একদিন বুঝবে ভুলে যাওয়া মানে মুছে যাওয়া নয়, ভুলে যাওয়া মানে প্রতিদিন নিজেকে বোঝানো যে কষ্টটা আর লাগে না, কিন্তু লাগে। একদিন তুমি ক্লান্ত হয়ে বলবে আর না, হ্যাঁ, কিন্তু কেউ শুনবে না, কারণ যারা সবচেয়ে বেশি নীরবে কাঁদে তাদের কান্না শুনতে কেউ শেখেনি। একদিন তুমি লক্ষ্য করবে তুমি আগের মতো আর রাগ করো না, কারণ যাদের হারিয়ে ফেলেছ তাদের পরে আর কিছুতেই রাগ জমে না। একদিন তুমি চুপচাপ বসে থাকবে, কোনো কাজ নেই, কোনো দুঃখ নেই, তবু বুকের ভেতরটা অদ্ভুত ফাঁকা। এই ফাঁকাটার নাম তুমি কাউকে বলতে পারবে না, কারণ নাম দিলেই স্বীকার করতে হবে এটা আমি। একদিন কেউ তোমাকে জিজ্ঞেস করবে এখন কেমন আছো, তুমি হাসবে, একদম ঠিকঠাক হাসি, কিন্তু সেই হাসির ঠিক নিচে একটা ভাঙা জায়গা থেকে যাবে। একদিন তুমি বুঝবে সব ভালোবাসা শেষ হয় না, কিছু ভালোবাসা মানুষের ভেতরে বসে থাকে আজীবন, কথা বলে না, দাবি করে না, শুধু সময় পেলেই ব্যথা দেয়। একদিন তুমি আমার কথা মনে করে কাঁদবে না, এটাই সবচেয়ে ভয়ঙ্কর দিন হবে, কারণ তখন বুঝবে কষ্টটা এত গভীরে গেছে যে চোখের জলও আর পৌঁছায় না। একদিন তুমি নিজেকে বলবে এটা ঠিক ছিল, কিন্তু মন বিশ্বাস করবে না, কারণ মন জানে কিছু মানুষ ভুল হয় না, শুধু সময়ের কাছে হার মেনে নেয়। একদিন তুমি হঠাৎ করে কাউকে ভালোবাসতে ভয় পাবে, কারণ একবার হারানো মানুষ আরেকবার হারানোর সাহস মানুষকে দেয় না। তুমি দূরত্ব রাখতে শিখবে সব কিছুর সাথেই, কারণ কাছে এলেই হারানোর শব্দটা কানে বাজে। একদিন তুমি বুঝবে সব স্মৃতি খারাপ না, কিন্তু সব স্মৃতি মানুষকে দুর্বল করে। তুমি আমার কথা ভাববে ঠিক সেই সময় যখন তুমি নিজেকে শক্ত প্রমাণ করতে চাইবে, আর তখনই ভেঙে পড়বে। একদিন তুমি বুঝবে কিছু মানুষ তোমার জীবনে এসেছিল থাকার জন্য নয়, শেখানোর জন্য, কিন্তু শেখানো জিনিসটা
এত কষ্টের হবে এটা কেউ বলে না। একদিন তুমি ক্লান্ত হয়ে নিজেকে প্রশ্ন করবে, আমি কি এখনো অপেক্ষা করছি? উত্তরটা ভয়ঙ্কর হবে, কারণ সেটার নাম নীরব আশা। একদিন তুমি বুঝবে যাদের সবচেয়ে বেশি ভালোবাসা দেওয়া হয় তারাই সবচেয়ে চুপচাপ চলে যায়, আর যারা রয়ে যায় তারা সারা জীবন মনে রাখতে বাধ্য হয়। একদিন সত্যিই আমাকে অনেক মনে পড়বে তোমার, ঠিক সেই দিনে যেদিন আর কাউকে বলার মতো কিছু থাকবে না। তুমি বুঝবে সব হারানো মানুষ ফিরে আসে না, কিন্তু কিছু মানুষ চলে গিয়েও আজীবন থেকে যায়। আমি তখনও তোমার মনে থাকবো, কিন্তু আর তোমার জীবনে না। তুমি আমার নামটা মনে মনে বলবে, কিন্তু জোরে উচ্চারণ করবে না, কারণ উচ্চারণ করলেই ভেঙে পড়বে। একদিন তুমি স্বীকার করবে, আমি তোমার জীবনের সবচেয়ে নীরব কষ্ট ছিলাম, আর সবচেয়ে গভীর ভালোবাসা। আমি তোমাকে দোষ দেব না, কারণ ভালোবাসা সবসময় জয়ী হয় না। কিন্তু এইটুকু জানবে, যেদিন তুমি বলবে আমি ঠিক আছি, সেদিনই আমি সবচেয়ে বেশি তোমার ভেতরে কাঁদব। আর তুমি সেটা বুঝবে খুব দেরিতে। একদিন তুমি বুঝবে মনে পড়া মানে ফিরে পাওয়া নয়, মনে পড়া মানে একটা পুরনো ব্যথা নতুন করে জেগে ওঠা। তুমি তখন আর কাঁদবে না, কারণ কান্না করার শক্তিটুকু সময় নিয়ে গেছে। তুমি শুধু চুপ করে বসে থাকবে আর ভাববে, কিছু মানুষ জীবনে এসেছিল ভবিষ্যৎ হয়ে, কিন্তু রয়ে গেল একটা দীর্ঘ স্মৃতি হয়ে। একদিন তুমি কাউকে ভালোবাসবে, কিন্তু পুরোটা দিতে পারবে না, কারণ তোমার ভেতরের একটা জায়গা আজও আমার দখলে। তুমি সেটা অস্বীকার করবে, নিজের কাছেই মিথ্যে বলবে, কিন্তু রাতের অন্ধকারে সত্যটা ঠিকই উঠে আসবে। একদিন তুমি হঠাৎ বুঝবে, আমার সাথে কাটানো সময়গুলো আর ব্যথা দেয় না। এটাই হবে সবচেয়ে বড় আঘাত, কারণ তখন বুঝবে আমি আস্তে আস্তে তোমার জীবনের গল্প হয়ে যাচ্ছি। মানুষ নয়, বাস্তব নয়, শুধু একটা অধ্যায়। আর তুমি জানো, গল্পের অধ্যায়গুলো আর কখনো ফিরে আসে না। তবু একদিন খুব নিঃশব্দে তোমার মনে হবে, যদি আর একবার, এই যদিটাই সারা জীবন তোমার বুকের ভেতর চুপচাপ পড়ে থাকবে। কথা বলবে না, শব্দ করবে না, শুধু নিঃশ্বাস নেবে। আর তোমাকে মনে করিয়ে দেবে, কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না, শুধু তাদের ছাড়া বেঁচে থাকতে শেখা যায়।